আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের টেক লার্নিং জোন ইউটিউব চ্যানেলে। তো এর আগে আমরা সি প্রোগ্রামিং এর কিছু ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম। তো আজকে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। এর আগে আমরা দেখছিলাম ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, স্ক্যানএফ এর মাধ্যমে কিভাবে আমরা ইনপুট নিব, একটি কন্ডিশন কিভাবে দিতে হয় এবং নর্মালি একটা বেসিক ক্যালকুলেটরের যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা সম্পূর্ণ একটা ফুল ক্যালকুলেটর তৈরি করব। সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে সম্পূর্ণ ক্যালকুলেটরই তৈরি করব। তো এখানে কিন্তু ক্যালকুলেটরে যখন আমরা দেখি যে দুইটা সংখ্যা আমরা যোগ করি বা দুইটা সংখ্যা গুণ করতেছি, ভাগ করতেছি, আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে আমাদের যে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হবে সেটা হচ্ছে আমাদের দুইটা সংখ্যা নিয়ে কাজ হবে। তো এর জন্য আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে দুইটা সংখ্যা নিতে হবে। তো সংখ্যাগুলো কিন্তু দশমিকে হইতে পারে বা পূর্ণ সংখ্যা হইতে পারে। তো সেই জন্য আমি এখানে ডেটা টাইপটা নিব হচ্ছে ফ্লোট এ কমা বি। তার মানে এটার মাধ্যমে আমি বুঝতে পারতেছি কি ফ্লোট টাইপের আমি দুইটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে একটা এ আর একটা বি। তার মানে হচ্ছে দশমিক আমি সংখ্যা এখানে নিতে পারবো। এরপরে আমার যে অপারেশনগুলো হয় যোগ বিয়োগ গুণ ভাগ, এর জন্য এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল নিলাম সি। এরপরে যে কাজটা করতে হবে, আমাকে এই তিনটা যে ভেরিয়েবল নিলাম এর মানটা ইনপুট করতে হবে। এর জন্য আমাকে স্ক্যানএফ ফাংশন, যেহেতু আমি এখানে প্রথমে আমি নিব এ এর মান, তো সেই জন্য %f, এরপরে নিব সি এর মান মানে অপারেশন %c, কারণ সি এর ডেটা টাইপটা হচ্ছে ক্যারেক্টার, সেজন্য %c। এরপরে আবার %f, মানে এটার মাধ্যমে আমি তিনটা সংখ্যা ইনপুট নিচ্ছি। প্রথমটাতে নিব হচ্ছে এ এর মান, দ্বিতীয়টাতে সি এর মান। অ্যাড্রেস অপারেটর দিতে হবে, এটা আপনারা জানেন, আগের ভিডিওগুলোতে আমি বলেছি। তো এটার মাধ্যমে কি হলো, আমি তিনটা সংখ্যা ইনপুট নিলাম। এরপর আমি ইফ কন্ডিশনটা ব্যবহার করব। ইফ যদি আমার এখানে সি যে অপারেশনটা আছে সি ইকুয়াল ডাবল ইকুয়াল সিঙ্গেল কোটেশন যদি প্লাস চিহ্ন দেওয়া হয়, মানে যদি সে অপারেশনটা প্লাস চিহ্ন পায় অপারেশনে, মানে সি এর মানটা যদি প্লাস হয় তাহলে সে এ আর বি কে যোগ করে দেখাবে, মানে প্রিন্টএফ। আমি এখানে সরাসরি %f দিয়ে এখানে a প্লাস বি করে দিলাম। ওকে, তার মানে এখন যেটা হলো সেটা হচ্ছে আমি প্রথম লাইনে ফ্লোট দুইটা ভেরিয়েবল নিলাম এ বি, আরেকটা ভেরিয়েবল নিলাম ক্যারেক্টার সি, মানে প্রথম সংখ্যা দুইটা, এ তে আমি প্রথম মানটা নিব, সি তে আমি নিব যেটা সেটা হচ্ছে অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ, এবং বি তে নিব হচ্ছে এখানে বি হবে, বি তে নিব আমি দ্বিতীয় ভেরিয়েবলটা বা দ্বিতীয় মানটা। ওকে, একইভাবে আমাকে মোট 4টা কন্ডিশন দিতে হবে। সো আমি এটা কপি করে নিই, কপি করে বারবার পেস্ট করি। তবে অবশ্যই ইফের পরে ইলস ইফ কন্ডিশন, মানে প্রথমটা যদি আমার সঠিক হয় তাহলে দ্বিতীয় অপারেশনে যাওয়ার দরকার নেই। এটা হবে হচ্ছে বিয়োগ চিহ্ন হবে এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে অবশ্যই রাখতে হবে। এটা এ মাইনাস বি, এখানেও ইলস ইফ, এখানে আমি এটা দিলাম হচ্ছে গুণ চিহ্ন, এখানেও গুণ চিহ্ন। ওকে, আমাকে আরেকটা কন্ডিশন দিতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ, টোটাল 4টা কন্ডিশন। ইলস ইফ দেওয়ার কারণটা কি আপনারা সবাই জানেন, কারণ হচ্ছে এটা যখন দেখতেছি যে আমার প্রথম কন্ডিশনটা মিথ্যা হচ্ছে তখন আমি দ্বিতীয় কন্ডিশনে যাব, দ্বিতীয় কন্ডিশনটা যখন মিথ্যা হবে তখন হচ্ছে তৃতীয় কন্ডিশনে যাব। সো ব্যাকস্ল্যাশ দিলাম। ওকে, তো আমি এটা আমার কিন্তু কাজ প্রায় কমপ্লিট। সো আমি একটু রান করে দেখি। ওকে, আমি দেই 12 প্লাস 5, ইন্টার দিলাম। ওকে গুড, 17 চলে আসছে। তো 17-এর পরে কিন্তু অনেকগুলা ঘর দেখাচ্ছে, আমি চাচ্ছি দশমিকের পর জাস্ট দুইটা ঘরই দেখাবে। তো এই জন্য এই যে %f এর মাঝখানে 0.2, তাহলে যেটা করবে সে হচ্ছে জাস্ট দশমিকের পরে শুধুমাত্র দুইটা ঘরই দেখাবে। এবার যদি আমি রান করি, আমি দিলাম 2.5 মাল্টিপ্লাই করবে 4.5 দ্বারা, 4.7 দেয়, দেখেন 11.75। আমার কিন্তু ক্যালকুলেটর সম্পূর্ণটা তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে এবার 6কে ভাগ করি 3 দ্বারা, দেখুন 2।
ওকে, তার মানে গুড, আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে, আমাদের ক্যালকুলেটর তৈরির কাজ শেষ। আমরা কিন্তু ক্যালকুলেটর তৈরি করতে পারলাম। আরো সুন্দরভাবে যদি দেখাতে চান, যেমন 3 + 2 = 5, এইভাবেও যদি দেখাতে চান, তাহলে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে %.2f, তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে %c, কারণ প্রথম %f এর কারণে আমার প্রথম a এর মানটা দেখাবে, পরে %c এর কারণে আমার অপারেশনটা দেখাবে, এবং তারপরে %.2f দিয়ে আমার তারপরে মানটা দেখাবে, এবং ইকুয়াল তারপরে পার্সেন্টেজ যেটা দিচ্ছি সেটার দিয়ে আমার উত্তরটা দেখাবে। তো প্রথম %f যেটা দিছি এটা দিয়ে আমার দেখাবে হচ্ছে a এর মান, তারপরে অপারেশনটা, তারপরে b এর মান, তারপরে a + b। সো আমি যদি এইটাকেই কপি করে নিই, একটু কপি করে সব জায়গাতে এই অপারেশনগুলো একটু পরিবর্তন করে দিই, পরিবর্তন করে এখানে বিয়োগ, এরপরে এখানে দিয়ে দিই গুণ চিহ্ন দিয়ে দিই, এবং এরপরে এখানে পেস্ট, এখানে ভাগ চিহ্ন দিই। সো এবার রান করলে দেখি আমাদের, সরি, ইরোর, ওকে, এখানে আমি লাইনটা শেষ করছিলাম না, এই জন্যে আমার রান হচ্ছিল না, কারণ সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেন্সিটিভ, মানে খুবই একটা যদি ছোট্ট একটা দশমিকও না দেই তো এটার জন্যও কিন্তু সি প্রোগ্রাম রান করবে না। তো এবার যদি আমি রান করি, আবারও ইরোর দেখাচ্ছে, ওকে সরি, এই যে এখানেও, সো এখানে কিন্তু বলে দিবে যে কি কারণে আমার ইরোরটা দেখাচ্ছে। তো ইরোর আসার কারণে ভালো হলো যে আমি এই জিনিসটাকে বুঝাইতে পারলাম যে ইরোর আসলে কিভাবে আমরা সলিউশন করব। তো ওখানে কিন্তু বলে দিচ্ছিল যে আমার কোন জায়গায় ইরোরটা হচ্ছিল। তো এই যে এবার দেখেন আমি দিলাম 12 × 4.75, দেখেন 12 × 4.75 = 57। আমি আবার যদি রান করি, এবার আমি দেই 100-কে ভাগ করব 25 দ্বারা, দেখুন 100-কে 25 দ্বারা ভাগ করলে 4। সো আমার কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেটরটা তৈরি হয়ে গেছে। আমরা একদম একটা সুন্দরভাবে নিজস্ব ক্যালকুলেটর তৈরি করতে পারলাম। এখানে আরো অনেক কিছু শো করতে পারেন, এখানে প্রিন্টএফ দিয়ে আপনার নামটাও শো করতে পারেন যে হচ্ছে এটা আপনার এখানে যদি আমি প্রিন্টএফ দেই, প্রিন্টএফ ফাংশন ইউজ করে এখানে দিলাম যে হচ্ছে টেক লার্নিং জোন টেক লার্নিং জোন ক্যালকুলেটর। তো এবার যদি আমি রান করি তাহলে কিন্তু এখানে দেখাবে টেক লার্নিং জোন ক্যালকুলেটর। এবার 12 + 5, দেখেন 12 + 5 17। সুন্দর, এখানে কিন্তু আপনার নামও উপরে দিয়ে দিতে পারেন যে আপনি যে নামে তৈরি করছেন, যে আপনার নিজের নামটা দিয়ে দিলেন, যে ধরেন জাহিদ ক্যালকুলেটর, বা নিজের নামটা দিলেন, বা আপনারা লিখতে পারেন যে ইনপুট ফার্স্ট নাম্বার, ইনপুট সেকেন্ড নাম্বার, ইনপুট অপারেশন, এইভাবেও কিন্তু আরও অনেকভাবে করা যায়। তো আমি অনেক সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে খুব ইজিলি একটা ক্যালকুলেটর তৈরি করা যায়, একদম সম্পূর্ণ ক্যালকুলেটর, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, যে সরাসরি আমি যেভাবে যোগ দিলে যোগের কাজ করবে, বিয়োগ দিলে বিয়োগের কাজ করবে, গুণ দিলে গুণের কাজ, ভাগ দিলে ভাগের কাজ। তো যারা এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন, আমাদের চ্যানেলে ফার্স্ট আসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, আপনারা ইচ্ছা করলে ওখানে জয়েন করতে পারেন, এবং যে কোনো সমস্যা হইলে আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা অবশ্যই সমস্যাগুলোর সমাধান দিয়ে দেব। সো আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়াল, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।